আজকে রান্না করতে চলে এলাম ফুলকপি, টমেটো এবং সিমের বিচি দিয়ে একটা রেসিপি, মানে ঘরোয়া একটা রেসিপি। এটা সবজির একটা ঝোল হবে, সাথে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করব। এটা ধরতে গেলে পাঁচমিশালি সবজির মতো নয়, চিংড়ি মাছ দিয়ে আমরা অনেকেই খাই এরকম করে। আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। যেহেতু আমরা বাঙালিরা সহজ সরল ভাবে রান্না করে খাই। আমাদের তো তেমন কোনো উপকরণ থাকে না, তাই সোজা সাপটা ভাবে এরকম করে রান্না করি। আমাদের মায়েরা কিন্তু এভাবে রান্না করতো গ্রামের বাড়িতে, একদমই সোজাভাবে মরিচ বাটা আর হলুদ বাটা, একটু লবণ, একটু সামান্য মাখা তেল দিয়েই রান্না করতো। আজ আমি সেরকমই একটা গ্রাম্য রান্না করব। আমাদের বাসায় তো তেমন কোনো মাছ মাংস থাকে না, তাই সহজভাবে কিভাবে টেস্টি করে রান্না করা যায়, বাচ্চারা খেতে পারবে এরকম করে একটা রান্না করার চেষ্টা করছি মাত্র। আপনারা নিশ্চয় সাপোর্ট করবেন। আসলে কি জানেন, কেউ কাউকে সাপোর্ট না করলে কিন্তু আমরা কখনো কেউ ভালো থাকতে পারবো না। আমরা কিন্তু ভীষণ গরিব, আমাদের হাতে কোনো টাকা তেমন থাকে না। মাছ মাংস খাবো, সেটা মাসে একবার হলে জোটে কপালে। আর আজকে একদমই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আপনারা নিশ্চয় এভাবে ট্রাই করবেন। সব সময় তো সবকিছুই থাকে না, তাই এভাবে রান্না করে খেলে কিন্তু ভালোই হবে। তো আমার এমনি সবকিছু কষানো হয়ে গেছে, এখানে আমি পানিও দিয়ে দিয়েছি। তো মন খারাপ ছিল, সেজন্য রুমে গিয়ে একটু গান করছিলাম এভাবে করে। কেউ আবার হাসবেন না, আমার কিন্তু গান গাইতে একটু ভালো লাগে, তাই রুমে গিয়ে এভাবে করে একটু গান করছিলাম। গান করতে করতে মনে হলো আমি যে চুলায় তরকারি বসিয়েছি, তার কি হলো কে জানে। এরপর চুলায় চলে গেছি, চুলায় গিয়ে দেখি আমার তরকারিটা একদমই হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামাতে দেখলাম বাচ্চারা খেতে বসে পড়লো। যেহেতু আমি একেবারে সব উপকরণ দিয়ে পানি দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি, তাই আর কিছুই করতে হয়নি। এই যে প্লেটে বেড়ে নিয়েছি, দেখুন শুধু একটাই তরকারি। এই একটাই তরকারি দিয়ে আজ সবাই ভাত খাবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ